আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। সরিষার দানা কতটুকু ছোট্ট, তার চাইতে আমার আল্লাহর কাছে তামাম পৃথিবীটা তার চাইতে ছোট্ট। কথা বলেন ঠিক না বেঠিক? এই মিশে দুনিয়ার মায়াই পরে আমরা কোরআন ভুলে আসি, নামাজ ভুলে আসি। আল্লাহ কাই বান্দারে তোরে ফজরের ডাক দিলাম পাইলাম না, জোহরের ডাক দিলাম পাইলাম না, আসরের ডাক দিলাম পাইলাম না, মাগরিবের ডাক দিলাম পাইলাম না, এশায় ডাক দিলাম পাইলাম না। বান্দারে আমি তোরে কোন কাজে লাগাইব? আমার কোরআনটা খুলে দেখো, আমার কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছি, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতি উইদ্দাতিল লিল কাফিরিন। জাহান্নামের মধ্যে জ্বালানি হবে মানুষ আর পাথর, জাহান্নামের মধ্যে জ্বালানি হবে মানুষ আর পাথর। এ মানুষ, পাথর জাহান্নামের ভয়ে কান্দে, আমরা মানুষ হয়ে জাহান্নামের ভয়ে কান্দি না। কথা বলেন ঠিক কিনা? কেন কান্দি না জানেন? টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, পোশাকের অভাব নাই, আছে? আছে কি? কোন তার অভাব তো আমাদেরকে নাই। যত অভাব ছিল আমার মা ফাতেমার ছিল, মা ফাতেমার অভাব ছিল। কথা বলেন, লক্ষ্য করতে হবে মা ফাতেমা কিভাবে জীবনটা যাপন করেছেন, আমাদেরকে জানতে হবে, আমাদেরকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? মা বোনরা খেয়াল করতে হবে। আব্বা জান আদম আলাইহিস সালাম বলেন, ওই যে জান্নাতের সরদারিনী, জান্নাতের মধ্যে জান্নাতি, তিনি হচ্ছেন জান্নাতের রানী। রাজসিংহাসনের মধ্যে একজন রানী বসা আছেন। কি সুন্দর করে গাইলেন, তুমি জগতি জননী মাগো ফাতেমা আমার, এ বিশ্ব জগতে মাগো করিবেন উদ্ধার, এ বিশ্ব জগতে মাগো করিবেন উদ্ধার। তুমি যে মা নবীর নন্দিনী, এ জগতে তোরা বেনে মাগো হাদিসে শুনি, বিশ্ব নবীর কলিজার টুকিরা, বিশ্ব নবীর কলিজার টুকিরা তুমি ফাতেমা, এ জগতি তোরা বেনে মাগো হাদিসে শুনি, এ জগতি তোরা বেনে মাগো হাদিসে শুনি। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবীর হাদিস আমাদের মানার দরকার আছে কি না? আছে কি? আল্লাহর কোরআন আর বিশ্বনবীর হাদিস, এই দুইটা দিয়ে আমাদের জীবন তৈরি করতে হবে। কথা বলেন সুবহানাল্লাহ। মা বোনরা কেন বলতেছি লক্ষ্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করেছেন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনটা গ্রহণ করেছেন। আমরা বলেছি আমরা নবীর শাফায়াত চাই। একটা হাদিস থেকে আমি বলতেছি গো মা, কিয়ামতের কঠিন দিনে, কিয়ামতের কঠিন দিনে আমার নবী তার প্রত্যেকটা উম্মতদেরকে নিয়ে প্রিয় উম্মত হতে হবে। কেমন উম্মত হতে হবে? প্রিয় উম্মত হতে হবে। আমার নবীর প্রিয় উম্মতদেরকে নিয়ে আমার নবী হাসরের মাঠে উপস্থিত হয়ে যাবেন, তবে পায়ে হেঁটে নয়। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখতে পারবে হাসরের মাঠে একটা ট্রেন আসতেছেন। কি আসতেছে বলেন? ট্রেন। ট্রেন কি বাসের মতো, প্রাইভেট কারের মতো, বলে ইজি বাইকের মতো, ভ্যান গাড়ির মতো? ট্রেন তো ট্রেন। আহারে, দুনিয়ায় কত ট্রেন দেখেছি, তবে তো এই ট্রেন তো সেই ট্রেনের মতো নয়। এই ট্রেনের বগি দিয়া শুধু নূর চমকাইতেছেন। এটা কেমন ট্রেন? আওয়াজ আসতেছে, এটা হলো মুহাম্মাদি ট্রেন। কেমন ট্রেন বলেন? মুহাম্মাদি ট্রেন। বিশ্বনবীর ট্রেনটা এসে কিয়ামতের কঠিন দিনে ওই কিয়ামতের মাঠে, হাসরের মাঠে, হাসরের মাঠে যখন ট্রেনটা যখন উপস্থিত হয়েছে, ট্রেনের বগিতে লেখা আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও খুকসাবাসীর মা বোনরা লক্ষ্য করবেন, আল্লাহর নবী সে ট্রেন থেকে আল্লাহর নবী নামলেন।
আর বিশ্বনবীর পিছনে পিছনে প্রত্যেকটা ছেলেরা আর মেয়েরা নামতেছে। প্রত্যেকের হাতের মধ্যে দেখা যায় লম্বা লম্বা বিসমিল্লাহর পতাকা। এত দুর্বল কেন? বিসমিল্লাহর পতাকা, আওয়ামী লীগের পতাকা, বিএনপির পতাকা, নৌকার পতাকা, ধানের শীষের পতাকা, জামাত ইসলামের পতাকা দুনিয়ায় আছে না? কথা বলেন। আরে নামাজ ছেড়ে আর চলো না, আরে কোরআন ছেড়ে আর চলো না, মানো মিজান পাল্লা। এসো সবাই কোরআন ধরি যারা মানি আল্লাহ, এসো সবাই কোরআন ধরি যারা মানি আল্লাহ, এসো সবাই কোরআন ধরি। নামাজ ছেড়ে আর চলো না, আরে কোরআন ছেড়ে আর চলো না, মানো মিজান পাল্লা। এসো সবাই কোরআন পড়ি যারা মানি আল্লাহ, এসো সবাই কোরআন পড়ি। আল্লাহ রে বান্দাই আমরা জমিন আল্লাহর, বলেন আল্লাহ রে বান্দাই আমরা জমিন আল্লাহর। এই জমিনে মানতে হবে শুধু আইন তার, আল্লাহ রে বান্দাই আমরা জমিন আল্লাহর। এই জমিনে মানতে হবে শুধু আইন তার। করো সবাই তার ইবাদত, করো সবাই তার ইবাদত, দিয়ে সবাই পাল্লা। ধন্য ধন্য ও দেশবাসী, ধন্য ধন্য ও দেশবাসী, ধন্য আমাদের জিন্দেগি। লা ইলাহা, কালেমা লা ইলাহা। নবীর ওসিলায় পাইলাম আমরা পবিত্র কোরআন খানি। লা ইলাহা, কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট লাগছে সোনারা? আমি এমনি খুবই অসুস্থ, 2 রকমের 2টা ইনহেলার ব্যবহার করতেছি। গত 4 তারিখে আমার বাঁচার মতো ছিল না। আমি এত অসুস্থ, অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে কোনো কিছু হয় না, ইনহেলার গ্যাস নিয়ে নিয়ে কিছুই হয় না, পরে ইঞ্জেকশন দেওয়ার পরে কথা বলতে পারছিলাম। আল্লাহ আমার কথা বলার ক্ষমতা দান করেছিল। আমি খুবই অসুস্থ, তারপরেও একটা দিন প্রোগ্রাম আমার মিস নাই। প্রত্যেকটা দিন আমার মাহফিল করতে হচ্ছে। আজকে আপনাদের এখান থেকে বাড়ি যাওয়ার পরে রাতটুক বাসায় থাকবো, কাল সকালে চলে যাব জয়পুরহাট। এই জয়পুরহাট আমার 10 তারিখে মাহফিল, ডিসেম্বরের 10 তারিখে মাহফিল করে 11 তারিখে চলে যাব কুমিল্লা। কুমিল্লা থেকে 11 তারিখ যা 12 তারিখ মাহফিল করে 13 তারিখে ফিরবো। 14 তারিখে আমার কুষ্টিয়াতে মাহফিল, ওটাও মাদ্রাসা, সবগুলো মাদ্রাসা। আমার এই খুকসা আবার 15 তারিখে মাহফিল আছে, এই ডিসেম্বরের 15 তারিখে। মা বোনরা, এই ডিসেম্বর মাস জানুয়ারি মাস পুরাটাই মাহফিল। আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন প্রত্যেকটা মাহফিলে যেন সুস্থ থেকে যেন করতে পারি। সব মসজিদ মাদ্রাসার মাহফিল। মা বোনরা, কষ্ট লাগছে? কষ্ট লাগছে? আমি বলতেছিলাম, আরে নামাজ ছেড়ে আর চলো না, আরে কোরআন ছেড়ে আর চলো না, মানো মিজান পাল্লা। এসো সবাই কোরআন ধরি যারা মানে আল্লাহ, এসো সবাই কোরআন ধরি। আল্লাহ রে বান্দায় আমরা জমিন আল্লাহর, আল্লাহ রে বান্দায় আমরা জমিন আল্লাহর। এই জমিনে মানতে হবে শুধু আইন তার, আল্লাহ রে বান্দায় আমরা জমিন আল্লাহর। এই জমিনে মানতে হবে শুধু আইন তার। করো সবাই তার ইবাদত, করো সবাই তার ইবাদত, দিয়ে সবাই পাল্লা। এসো সবাই কোরআন ধরি যারা মানি আল্লাহ, এসো সবাই কোরআন ধরি। আমরা মানি না, আল্লাহকে মানি না, তবে এই কোরআন আমাদের পড়ার দরকার আছে কি না? আছে কি? হাদিস থেকে বলছি মা বোনরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্রেন থেকে নামছে, বিশ্বনবীর পিছনে পিছনে কোরআনের হাফেজ আর হাফেজা। ছেলে হলে হয় হাফেজ আর মেয়ে হলে হয় হাফেজা। ছেলে হলে হয় আলেম, মেয়ে হলে হয় আলেমা। খেয়াল করবেন, এই দুনিয়াতে যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আপনার মহব্বত ভালোবাসা যদি আলেমার সাথে হয়, আপনি আলেমা হতে পারেন নাই, কিন্তু আলেমাদের মহব্বত ভালোবাসার কারণে কিয়ামতের কঠিন দিনে হাসরের মাঠে আপনাদের আলেমের কাতারে দাঁড় করে দিলেন। কোনো ভুল আছে?
কোনো ভেজাল আছে? এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? থাক, প্রমাণ নেন। কোন জায়গা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কত ভালোবাসছিলেন। বিশ্বনবীর ভালোবাসায় ওমর তার নিজের বাবার ধর থেকে মাথা এক কোপে কেটে দিয়েছিল। এটা হলো বিশ্বনবীর ভালোবাসা। কথা বলেন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা কত! নবীর পরে পৃথিবীতে যদি কোনো নবী আসতেন, তাহলে নবী হতেন, তাহলে ওমরকে আল্লাহ নবী বানাই দিতেন। তবে নবীর পরে আর কোনো নবী পৃথিবীতে আসবে না, এই জন্য ওমরকে নবী বানানো হয় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি ওমরকে নবীদের কাতারে দাঁড় করাই দিব। সবাই বলেন সুবহানাল্লাহ। নবীদের কাতারে ওমরকে দাঁড় করাই দিবে। নবী হন নাই, তবুও নবীদের কাতারে দাঁড় করাই দিবে। সুবহানাল্লাহ। আমরা অনেকে যারা আলেমা হতে পারে নাই, আলেম হতে পারে নাই, আলেমদের শাগরেদ হয়ে যান, আলেমদের মহব্বত করেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন হাসরের মাঠে আলেমদের কাতারে আমাকে দাঁড় করাই দিবেন। বলেন সুবহানাল্লাহ। তবে মা বোনেরা, বিশ্বনবীর পিছনে পিছনে হাফেজা আর হাফেজ সবাই মিলে নামতেছে। প্রত্যেকের হাতে হাতে একটা করে বিসমিল্লাহর পতাকা। বলেন সুবহানাল্লাহ। এই পতাকার দাম বেশি না কম? কিসের পতাকা? বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জবান বন্ধ কেন? কষ্ট লাগছে? ক্ষুধা লাগছে? খাবারের আয়োজন তো হয়ে গেছে, এত চিন্তা করেন কেন? খাবার তো রান্না করেছে, তার বিরিয়ানি করেছে, এত টেনশন করেন কেন? একটু জবান খোলেন। যদি কোনো ব্যক্তি কোরআনের একটি আয়াত তেলাওয়াত করা শুনে বলে আল্লাহু আকবার, এর মধ্যে কত বড় ফজিলত আমার আল্লাহ দান করেছেন, এটা আমরা অনেকেই জানি না। কোরআনের একটা আয়াত তেলাওয়াত করা শুনলে কোনো ব্যক্তি যদি বলে আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার ওই বান্দা বান্দিকে আমার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিব। ওই দেখেন, এখন খিচুড়ি পাইছে, কি বিরিয়ানি পাইছেন? খেয়াল করতে হবে। আজকের থেকে মনে থাকবে তো? থাকবে মনে? আজকে সংক্ষিপ্ত আলোচনা করে চলে যাব, বেশি সময় দিতে পারবো না। কিন্তু আগামীতে যেন কি আমি আসবো, আমি আসবো, তবে যদি চান তাহলে কিন্তু সকাল 10টা থেকে মাহফিল হবে। ফজরের নামাজ পড়ে রান্না বান্না কাজ কাম সব শেষ করে ফেলবেন, 10টার মধ্যে এসে বসে পড়বেন। ঠিক আছে তো? মনে থাকবে? দেখি কার কার মনে থাকবে, দেখি। যা, আমি তো জানি আজকে সবাইকে কোরআন দিয়ে তৈরি করব। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। বলেন আমিন। খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে। ও আমার মা বোনরা, কোরআন থেকে বলতেছি, হাদিস থেকে বলতেছি, লক্ষ্য করতে হবে। আল্লাহর নবীর পিছনে এই হাফেজার সবাই মিলে বিসমিল্লাহর পতাকা নিয়ে হাজিরি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ আগে কোরআন নাজিল করেছি। আল্লামাল কোরআন, আমি আল্লাহ আগে কোরআন নাজিল করেছি, তারপরে ঘোষণা করেছি খলাকাল ইনসান, সৃষ্টি করেছি মানুষ। আল্লামাহুল বায়ান, আমি মানুষের সুন্দর বায়ান দিয়েছি, আর মানুষের উত্তম সুন্দর বায়ান হবে আল্লাহর কোরআন থেকে। বলেন সুবহানাল্লাহ। আমাদের অনেকের কোরআন থেকে বায়ান হয় না, হাদিস থেকে বায়ান হয় না। ও মুসলমান খুকসাবাসীর মা বোনরা, আমার শেখ পাড়ার মা বোনদেরকে বলে যায়, আল্লাহকে খুশি করার জন্য বায়ান করতে হবে। আল্লাহ যদি খুশি হয়ে যায়, সেই বান্দার জন্য 6666টি জান্নাতের ফ্ল্যাট বাড়ি তার জন্য নসিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কি জান্নাত চাই? তো জান্নাত চাই। খেয়াল করতে হবে, কোটি কোটি মানুষ হাসরের মাঠে, হাসরবাসীরা সবাই মিলে চিৎকার দিয়ে বলবে, আল্লাহ বিশ্ব নবীর পিছনে পিছনে যারা আসতেছে, এক একজন নারী আর এক একজন পুরুষ,
এক একজন হাফেজ আর এক একজন হাফেজা, প্রত্যেকের হাতের মধ্যে দেখতেছি সুন্দর সুন্দর বিসমিল্লাহর পতাকা। তারা কে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন যারা হলেন কোরআনের হাফেজ। তারা কারা? তারা কারা? কোরআনের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। কথা বলেন সুবহানাল্লাহ। আজকে যারা হাফেজদের সম্মান করতে চাও না, হাফেজদের মান মর্যাদা দিতে চাও না, তাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর সম্মানের পতাকা দান করবেন। প্রত্যেক হাফেজ হাফেজাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহর পতাকা দান করবেন। এত বড় সম্মান দুনিয়াতে কেউ যদি না করে, হাসরের মাঠে আমার আল্লাহ সেই সম্মানটা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। মা বোনরা খেয়াল করতে হবে, এই হাফেজ হাফেজা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়া বলতেছেন, আল্লাহ এরা সবাই বিসমিল্লাহর পতাকা। আল্লাহ বলতেছেন এরা কিছু নারী আর পুরুষ। এটা হলো মহিলা মাদ্রাসার হাফেজা, আর এগুলো হচ্ছেন পুরুষ মাদ্রাসার হাফেজ। এরা হলো হাফেজ হাফেজা। এদের প্রত্যেকের সম্মানের খাতিরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহর পতাকা দান করেছি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই কোটি কোটি মানুষ তোমরা ভালো করে শুনিয়ে রাখো, এক একটা হাফেজ আর হাফেজার হাতে বিসমিল্লাহর পতাকা। বলে তোমরা তাদেরকে সম্মান করো নাই, তোমরা তাদেরকে ভালোবাসো নাই। আজকে তোমরা দেখো হাসরের মাঠে কোটি কোটি মানুষের মধ্যে আমি আল্লাহ দেখায় দিব কোরআনের হাফেজদের দাম মর্যাদা কত বেশি, কত বেশি আমি দেখায় দিব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হাকামুল হাকিমিন। ওই হাফেজ কোরআনের হাফেজদেরকে ডাক দেয়া বলতেছেন, ও কোরআনের হাফেজ তোমরা কোন দিনে ছিলে? কোরআনের হাফেজরা তখন বলতেছে আমরা নিজ জীবন থেকে পারিবারিক জীবন, পারিবারিক জীবন থেকে আন্তর্জাতিক জীবন, আন্তর্জাতিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আল্লাহ তোমার কোরআন দিয়ে আমাদের জীবনটা চালাইছি। আমাদের জীবন চলবে তো? চলবে? রাজি আছি? কারা কারা রাজি আছি একটু দেখি। আমি আমার পক্ষ থেকে একটা ছন্দ লিখেছিলাম রমজান মাসে, আজ থেকে 3-4 বছর আগে। আমার আলোচনা আবার করতে গেলে কিছু বেড়ে যায়, কিন্তু হাতে সময় কম, সময় নাই। আমি কোরআন হাদিস থেকেও পড়েছি, আল্লাহ আমাকে কিছু ঘুমের মধ্যে দান করে। এই দান করার মালিককে বলেছি, পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী কে? পৃথিবীর সবচাইতে বড় লাইব্রেরি আমার আল্লাহ। যদি আগুনে লেগে ধ্বংস হয়, যদি আগুনে লেগে ধ্বংস হয় সব পৃথিবীর বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না আমারই পবিত্র কোরআন। বিশ্ব থেকে হারাবে না আমারই পবিত্র কোরআন। কোরআন হারাইবে কেমন করে আগুনেরই তেজ, কোরআন হারাইবে কেমন করে আগুনেরই তেজ। বিশ্বজুড়ে মাদ্রাসাতে আছে কোরআনের হাফেজ, বিশ্বজুড়ে মাদ্রাসাতে আছে কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ বলেন। কোরআন এসেছেন পবিত্র মাহে রমজান মাসে। তবে এই রমজান মাসের জন্য আবার এই গানটা আবার দিয়েছে এই নারীদেরকে বেহায়া করার জন্য। আমি জানি, দেখেছি, কয় রমজানে রোজার শেষে এলো খুশির ঈদ, অমন রমজানে রোজার শেষে। সবাই তো ভালোই পারেন, আমি যেটা দিয়ে যাচ্ছি ওইটা দিয়ে জীবনটা গড়বেন। দরকার আছে? দরকার আছে। আদব যদি শিখতে হয় বিয়াদবের কাছ থেকে শিখতে হয়। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি মনে করেন যে ওইটা হলো পাকা বিয়াদব, তাহলে আপনার কাছটা বিয়াদবি ভালো লাগে না? লাগে? বলে লাগে? তাহলে আরেকজনের বিয়াদবি যদি আপনার ভালো না লাগে, তাহলে আপনাকে কি করতে হবে? আদব শিখতে হবে। তার কারণ আমি তো বিয়াদবকে ঘৃণা করি, আমিও যদি বিয়াদব হয়ে যাই তাহলে আমাকেও তো সবাই ঘৃণা করবে। কথা বলেন ঠিক কিনা? এই জ্ঞানগুলো আমাদের থাকা দরকার আছে কিনা? আমি বিয়াদবকে দেখে ঘৃণা করি, তবে আমি যদি বিয়াদব হই তাহলে আমাকে দেখে আরেকজন ঘৃণা করবে। তাহলে আমাদেরকে বিয়াদব বলে চলবে না। জীবন দিব তবু আমরা ইসলাম ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? তবে আমি বলেছি আদব শিখতে হলে বিয়াদবের কাছ থেকে শিখতে হয়। তাহলে ওই যে রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, আর মুসলমানের মেয়েরা রমজান মাসে রোজা রাখে না, আর রমজান মাস শেষ হয়ে যায় আর মার্কেটে যাইয়া এরা জিন্সের প্যান্ট কেনে। এটাই কি খুশি? এটাই কি খুশি? মুসলমানের মেয়েরা টাইট গেঞ্জি গায়ে দেয়। আবার এখনকার সেলোয়ার হয়েছে কি
হাতিও মনে হয় অতবার পোশাক জীবনে পরে নাই, হাতিও পরে না। দেখলে কত বড় খারাপ লাগে। এই মেয়েরা, কোরআন হাদিসের মধ্যে কোথায় পাইছো প্লাজো পরা, বেহায়া পোশাক পরা কোথায় পাইছো? কোথায় পাইছো লম্বা লম্বা চুল পেঁচাইয়া পেঁচাইয়া টিকরের উপরে দিয়ে খোপা করে রাখো? কাঁকড়া এখন আর খালে বিলে নাই, সব মাথায়। কে বিউটি পার্লারে যাও, কোথায় পাইলে এত বড় সাহস? মুসলমান বড় দাবি করো, এইখানে স্বীকার করেছে আমাদের পিতা আদম আলাইহিস সালাম, আমাদের পিতা ভালো, আমাদের মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মাটি দিয়ে সুন্দর করে চামড়া ছাউনি দিয়েছেন, মাংস দিয়েছেন, গোশত দিয়েছেন। আর আমাদের মা হাওয়া আলাইহিস সালাম আমাদের প্রথম মাতা। এমন মার পরিচয় দেওয়ার পরে ও মুসলমান লজ্জা করে না? বিউটি পার্লারে যাও, গেঞ্জি গায়ে দাও, লজ্জা করে না? আল্লাহ কত সুন্দর করে কোরআনে কারীমের মধ্যে সূরা হাজাবের 33 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আকারিনা ফি বুয়ুতিকুম ওয়ালা তাবাররুজিনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা কোরআন শিখতে যাই। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা। এই কোরআন ছাড়া আপন বন্ধু নাই ও মা বন্ধে, কোরআন ছাড়া, কোরআন ছাড়া আপন বন্ধু নাই ও মা বন্ধে, কোরআন ছাড়া। মুসলমান হইয়া কোরআন না মানিয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। মুসলমান হইয়া কোরআন না মানিয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। কোরআন দিয়ে চালো সোনার দেশ মা বন্ধে, কোরআন দিয়ে, এই কোরআন দিয়ে চালো সোনার দেশ মা বন্ধে, কোরআন দিয়ে চালো সোনার দেশ। মারা যাবার পরে রাখিবে না বিল্ডিংয়ে, নিয়ে যাবে কবর ঘরে, ঠিক কিনা? মারা যাবার পরে রাখিবে না বিল্ডিংয়ে, নিয়ে যাবে কবর ঘরে। ওই কবরে থাকবো কেমনে ও মা বন্ধে, ওই কবরে, ওই কবরে থাকবো কেমনে ও মা বন্ধে, ওই কবরে থাকবো কেমনে? চিন্তা করার দরকার আছে কিনা? আছে? কার কার অন্তরের মধ্যে কবরের চিন্তা আছে? হাত তো এখন সবাই তুলেছেন, আমার কবরের চিন্তা আমার অন্তরের মধ্যে আছে। তবে মেয়েকে জিন্সের প্যান্ট পরাও কে? হ্যাঁ, কই ডিজিটাল বাংলাদেশ আমার মেয়ে হয়েছে শেষ। হ্যাঁ, ডিজিটাল বাংলাদেশ মুসলমানের সন্তান হয়ে গেছে শেষ। লক্ষ্য করতে হবে। কেন? আল্লাহ কোরআন দেছে না? হ্যাঁ, শ্রেষ্ঠ নবী দিলেন মোরে তরিয়া নিতে রোজি হাসরে। শ্রেষ্ঠ নবী দিলেন মোরে তরিয়া নিতে রোজি হাসরে। পথে না ভুলি তাইতে দিলেন, পথে না ভুলি তাইতে দিলেন। পাক কোরআনের বাণী আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি। কি সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহ সুবহানাল্লাহ বলেন। সবগুলো অন্তরা বলার সময় আমার নাই, খেয়াল করতে হবে। কষ্ট লাগছে? খারাপ লাগছে? মা বোনটা খেয়াল করতে হবে।